বর্ধমান জেলার কালনায় অবস্থিত 108 শিব মন্দিরের কথা তো আমরা সকলেই জানি, কিন্তু আমাদের কলকাতাতেও আছে 108 নয়, 109 নয়, 110 নয়, 111টা শিবলিঙ্গের মন্দির। তো আজকের এই ব্লগে থাকছে এই 111 শিবলিঙ্গ মন্দিরের টোটাল বিবরণ। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচি স্টোরি। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো এখন চলছে শ্রাবণ মাস, যেটা কিনা বাবার মাস, আর আমরা এখন চলে এসেছি কাশীপুর 111 কৈলাস ধাম। এটি আবার নর্মদেশ্বর মন্দির নামেও পরিচিত। একদম গঙ্গার ধারে অবস্থিত এই মন্দির। পাশেই রয়েছে একটা ঝুলন্ত বটগাছ, যেটার অনেকটা ডাল চলে গেছে গঙ্গার ধারে। এই গঙ্গার ঘাটটির নাম হলো রানী দেবেন্দ্রওয়ালা ঘাট। একদম পরিষ্কার ছিমছাম একটা সুন্দর একটা ঘাট, সেরকম লোকের খুব একটা ভিড়ও নেই। এখানে গঙ্গার মাঝখানে বেশ কিছু বড় বড় বার্চ দেখলাম, এইখানে রেখে দেওয়া হয়েছে এইভাবে। এই দেখুন, একদম গঙ্গার ধারেই হচ্ছে এই কাশীপুর কৈলাস ধাম বা 111 নর্মদেশ্বর শিবলিঙ্গর মন্দির। খুবই ছিমছাম একটা সাধারণ একটা মন্দির। মন্দিরটি বাইরে থেকে দেখতে যতটাই সাধারণ মনে হয়, কিন্তু ভিতরে গেলে ততটাই অসাধারণ একটা চিত্র ফুটে ওঠে। গঙ্গার ধারের পাশের বটগাছের নিচেই রয়েছে ছোট্ট একটি সাই বাবার মন্দিরও। এছাড়া মন্দিরের বাইরের দিকে রয়েছে একটি বজরংবলী মন্দির। বজরংবলীর ওপরে রয়েছেন প্রভু রাম, লক্ষ্মণ ও সীতা মা। চলুন এবার মেন মন্দিরের ভিতরের দিকে যাওয়া যাক। তো মেন মন্দিরটা কিছুটা বাইরে থেকে এই রকম দেখতে। বাইরের দিকে এরকম টিনের শেড দেওয়া রয়েছে, আর বেশ কিছুটা জায়গা রয়েছে। এরকমভাবে বলতে গেলে খুবই পুরনো একটা মন্দির, কিন্তু খুবই জাগ্রত আর খুবই ছিমছাম সাধারণ মাপের একটা মন্দির। মন্দিরে ঢুকেই প্রথমেই নজরে আসবে মা জগদ্ধাত্রীর এরকম একটি সুন্দর একটি মূর্তি। আর তার পাশেই রয়েছে বাবা মহাদেব ও মা পার্বতীর একটি সুন্দর মূর্তি, আর তার নিচে রয়েছে একটি শিবলিঙ্গ। আর ওই শিবলিঙ্গ থেকে একটু এগিয়ে আসলেই এই দিকে রয়েছে আর একটা মস্ত বড় শিবলিঙ্গ, আর তার ঠিক পাশেই রয়েছে নন্দী মহারাজ আর ভিরিঙ্গি মহারাজ। আর এবার আপনাদের সাথে শেয়ার করব এই মন্দিরের সবথেকে ইন্টারেস্টিং পার্ট, যেটা হলো 111 শিবলিঙ্গ, মানে 111 নর্মদেশ্বর শিবলিঙ্গর মন্দির। এই দেখুন, পুরো 5খানা রোতে বিভক্ত রয়েছে, আর এদিকে হচ্ছে বড় শিব ঠাকুরের লিঙ্গটা, আর এই হচ্ছে 5খানা রোতে এইভাবে পাশাপাশি রয়েছে এইভাবে সব শিবলিঙ্গগুলি। সব শিবলিঙ্গগুলি একই টাইপের দেখতে হলেও কিন্তু সবকটি কিন্তু এক একটির থেকে একটুখানি করেও আলাদা রয়েছে। কোনোটি একটু ছোট রয়েছে, কোনোটি আবার একটু বড়ও রয়েছে, আর সবকটির কালারও আবার দেখবেন একটু আলাদা আলাদা টাইপের। এই মন্দির প্রতিদিন ভোর 5টা থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। প্রতি বছর নাগপঞ্চমী, শিবরাত্রি আর এই পুরো গোটা শ্রাবণ মাস জুড়ে মোটামুটি ভিড় থাকে এই মন্দিরে। এই মন্দিরের আশেপাশে কোনো ফুলের ডালা বা কোনো মিষ্টির দোকান নেই, তাই কেউ যদি পুজো দিতে চান তো ফুল, বেলপাতা এছাড়া মিষ্টি নিজেদেরকেই নিয়ে আসতে হবে। আর পাশেই একদম রয়েছে গঙ্গা, তো গঙ্গা থেকে জল নিয়েই আপনারা বাবার মাথায় এখানে ঢালতে পারেন। আর এখানে রয়েছে ভগবান বিষ্ণুর কচ্ছপ অবতার। বলা হয় মহাদেবের পুজোতে যদি কোনো বাধা আসে, তখন কচ্ছপ অবতারকে পুজো করলে সমস্ত বাধা বিঘ্ন কেটে যায়। প্রতিটা শিবলিঙ্গের সামনে দিয়ে সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেম করা আছে। শিবলিঙ্গের মাথায় জল ঢাললে সেই জল সুন্দরভাবে পুরো একদম ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে গঙ্গায় চলে যাচ্ছে। আর এমনিতে মন্দিরের ভিতরে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এইবার এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আজ থেকে প্রায় 36 বছর আগে উত্তরপ্রদেশের এলাহাবাদের এক সাধক শ্রী পরমানন্দ মহারাজ মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে এই প্রাকৃতিক উপায়ে তৈরি এই 111টা শিবলিঙ্গ খুঁজে পান। তিনি এই 111 শিবলিঙ্গ এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন। সম্ভবত নর্মদা নদীর তীরের থেকে এই প্রাকৃতিক উপায়ে সৃষ্টি এই শিবলিঙ্গগুলি পাওয়া গেছিল বলে এখানকার এই মন্দিরের নাম হচ্ছে 111 নর্মদেশ্বর শিবলিঙ্গ মন্দির। এই মন্দিরে আসতে হলে দমদম স্টেশন হয়ে যদি আসেন, দমদম থেকে আসতে হবে চিড়িয়া মোড়ে।
সিরিয়া মোড় থেকে অটো নিয়ে আসতে হবে কাশীপুর মেন রোডে। একদম অটো এই মন্দিরের সামনে অবধি আসে না, তো কাশীপুরের যে মেন রোড আছে সেখানেই নামিয়ে দেবে। এবার ওখান থেকে আপনারা হেঁটেও আসতে পারেন, হেঁটে আসতে 10 মিনিট মতন লাগবে, বা একটা রিক্সা করে আসতে পারেন, চলে আসতে পারেন এই 101 নর্মদেশ্বর শিবলিঙ্গ মন্দিরে। তো এই ছিল আজকের ব্লগ। শ্রাবণ মাসে এই 101 নর্মদেশ্বর শিবলিঙ্গ মন্দিরের ব্লগ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সাথে থাকুন, দেখতে থাকুন সুচি স্টোরি। আর আজকের মতন টাটা।